ডিয়ার লার্নার্স, আজ আমরা আরও একটি ইংলিশ অফ প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে আজ আমরা ক্লাস করব। আজকের ইংলিশ অফ প্র্যাকটিক্যাল লাইফের একটি সেন্টেন্স আমরা সিলেক্ট করেছি। সেই বাক্যটি হচ্ছে, কারো মুখের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক ব্রিজের নিচে মতলব নামক নদী বয়ে যায়। এই বাক্যটি আমরা কীভাবে ইংরেজি করব সেটা একটু আমরা করার চেষ্টা করছি। যেমন প্রথম বাক্যটি হচ্ছে, কারো মুখের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। যে বাক্যটির মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব হচ্ছে নাচা এবং এটা নেগেটিভ ফর্মে আসছে ইম্পারেটিভ সেন্টেন্সের। তাহলে প্রথমে লিখব আমরা ডোন্ট ড্যান্স, নাচবেন না। ইমিডিয়েটলি আফটার হেয়ারিং সামওয়ানস প্রেইজ ফর ইউ। এই বাক্যে আরও একটি ভার্ব আছে শোনা, অর্থাৎ এটা হচ্ছে জেরান্ড। আফটার হেয়ারিং প্রেপজিশনের পরে ভার্ব বসলে সেটা হয় জেরান্ড এবং একই সাথে এবং ভার্ব এবং নাউনের কাজ করছে। তার মানে বাক্যটা হবে ডোন্ট ড্যান্স আফটার ইমিডিয়েটলি আফটার হেয়ারিং, শোনার সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। কি শোনা? সামওয়ানস প্রেইজ ফর ইউ, অর্থাৎ আপনার জন্য কেউ প্রশংসা করার সঙ্গে সঙ্গেই আপনি নাচতে যাবেন না। এখন আমরা দ্বিতীয় বাক্যটি দেখি। মনে রাখবেন, যার ইংরেজি হচ্ছে রিমেম্বার। এখানে দুইটি ক্লজ আছে, রিমেম্বার একটি ক্লজ, দ্যাট থেকে পরেরটুকু আরেকটি ক্লজ। তাহলে রিমেম্বার মনে রাখবেন, দ্যাট যে, এখন দ্যাটের পরের যে ক্লজটি আছে সেই বাক্যের ক্লজটি নিয়ে আমরা একটু আলোচনা করি। আন্ডার দ্য ব্রিজ কল্ড প্রেইজ, এইটুকু হচ্ছে ব্রিজের পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপল ফ্রেজটা ব্রিজকে মডিফাই করছে, যে যার অর্থ হচ্ছে আন্ডার দ্য ব্রিজ মানে ব্রিজের নিচে, কল্ড প্রেইজ প্রশংসা নামক ব্রিজের নিচে। বাক্যের সাবজেক্ট ভার্ব এখনও আসে নাই, এখন বাক্যের ভার্ব সাবজেক্টটি হচ্ছে এ রিভার। আবার আরেকটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফাই হিসেবে বসেছে, যে কল্ড পারপাস মতলব বা উদ্দেশ্য নামক একটি নদী ফ্লোস বয়ে যায়। তাহলে আমরা পুরা বাক্যটির অর্থটি পেলাম যে ডোন্ট ড্যান্স ইমিডিয়েটলি আফটার হেয়ারিং সামওয়ানস প্রেইজ ফর ইউ। রিমেম্বার দ্যাট, মনে রাখবেন যে প্রশংসা নামক ব্রিজের নিচে একটি নদী কল্ড পারপাস উদ্দেশ্য বা মতলব নামক নদীটি বয়ে চলে। এই হচ্ছে এই বাক্যটির ইংরেজি।